1,00,000 থেকে শুরু করে 1,50,000 বা 2,00,000 টাকার ভিতরে এমন একটা দেশে যেতে পারবেন আপনারা, যারা আমাকে অনেকে প্রশ্ন করেন যে ভাইয়া কম টাকার ভিতরে আমরা কোন দেশে যেতে পারবো এবং স্যালারি ভালো হবে এবং কাজের সুযোগ সুবিধা সবকিছু ভালো হবে। সেই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদেরকে এমন একটা দেশের সন্ধান দিব যেখানে আপনি যদি সরকারিভাবে আবেদন করেন এবং ভালো মাধ্যম দিয়ে আবেদন করেন, তাহলে আপনার আবেদনের যে পরিমাণটা বা যে টাকার যে বিষয়টা, সেটা মোটামুটি আপনার 1,00,000 টাকা থেকে শুরু করে 2,00,000 টাকা এর মাঝখানে থাকবে এবং ইনকাম, স্যালারি, সুযোগ সুবিধা সবকিছু আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে। ইউরোপের বিকল্প হিসেবে আপনারা এই দেশটাকে চয়েস করতে পারেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বরাবর মতো আপনারা আমাকে অনেকেই রিকোয়েস্ট করেন যে ভাই আমাদেরকে এমন একটা দেশ সাজেস্ট করেন যেখানে আমরা কম টাকা দিয়ে যেতে পারবো এবং সুযোগ সুবিধা ভালো পাবো। সেই ধারাবাহিকতায় আজকে আমি মরিশাসের কথা আপনাদেরকে বলবো। এখানে আপনি আসলে কি কি সুযোগ সুবিধা পাবেন, আপনি কিভাবে এখানে আসবেন, আপনার খরচটা কেমন হতে পারে, আপনার ইনকাম গুলা কেমন হতে পারে, এখানকার যে সুযোগ সুবিধাগুলো সেগুলা কেমন হতে পারে, এবং সেই সাথে কিছু সতর্কবার্তা যেটা বর্তমানে বাংলাদেশে মহামারী আকার ধারণ করে ফেলছে এই মরিচা চাষার বিষয় নিয়ে, সেই বিষয়গুলো। সো আশা করি আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে যে সকল ভাইয়েরা আপনারা কম টাকার ভিতরে ভালো একটা দেশে যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য। আশা করি নাটানি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে একটা বেল আইকনটি চেপে দিবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাঙ্কস আ লট। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। তো চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক মরিশাসের ভিসা নিয়ে কিছু। আপনারা অনেকেই জানেন যে মরিশাসের ভিসা বন্ধ ছিল, এটা আমাদেরই কয়েকটা ভুলের কারণে। আবার এখন মরিশাসের ভিসা খুলে দিয়েছে, বাট সেটা খুবই সীমিত পরিসরে। এই জিনিসটাকে কেন্দ্র করে বাংলাদেশে বর্তমানে অনেক ধরনের রিমার্স চলতেছে। ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে ক্লিয়ার করি, আপনি যদি এখন মরিশাস আসতে চান সেক্ষেত্রে আপনার কাছে তিনটা ভিসা ক্যাটাগরি খোলা রয়েছে। ফার্স্ট অফ অল হচ্ছে আপনার বেকারি রিলেটেড যে কাজগুলো রয়েছে বেকারি ভিসা, দেন তারপর হচ্ছে আপনার গার্মেন্টস রিলেটেড যে কাজগুলো রয়েছে আপনার গার্মেন্টস ভিসা, এবং সেই সাথে পেন্টিং রিলেটেড যে কাজগুলো রয়েছে পেন্টিং ভিসা। এক কথা আমি বলবো, গার্মেন্টস সেক্টর, বেকারি সেক্টর এবং প্রিন্টিং সেক্টর, এই তিনটা সেক্টরে আপনার বর্তমানে মরিশাসের ভিসা হচ্ছে। তবে এখন এই জিনিসটাকে কেন্দ্র করে অনেকে বলতেছে হোটেল রিলেটেড কাজের ভিসা হচ্ছে, অনেকে বলতেছে ফার্মিং কাজের ভিসা হচ্ছে, অনেকে বলতেছে আবার আপনার বিভিন্ন রেস্টুরেন্টের কাজের ভিসা, বিভিন্ন কনস্ট্রাকশন রিলেটেড কাজের ভিসা হচ্ছে। বিভিন্ন ধরনের রিমার্স বর্তমানে বাংলাদেশে চলতেছে, বাট আমি স্পষ্ট করে আপনাদেরকে বলে দিচ্ছি, আপনি এই তিনটা ক্যাটাগরির বাইরে এখন বর্তমানে মরিশাস আসতে পারবেন না। তবে ইনশাল্লাহ ডে বাই ডে আপনার সেই জিনিসগুলো খুলে দিবে। এখন বর্তমানে আপনার এই তিনটা ক্যাটাগরিতেই রয়েছে। আশা করি জিনিসটা ক্লিয়ার। তো চলুন এবার কথা বলা যাক যে আপনি কি করবেন, এখানে কেন আসবেন। ফার্স্ট অফ অল আমি বলি, আপনারা 3-4 লাখ টাকা বা 5 লাখ টাকা খরচ করে দেখা যাচ্ছে মিডল ইস্টের কোনো একটা কান্ট্রিতে যাওয়ার চেষ্টা করেন, সৌদি আরব, দুবাই, কাতার। বাট সেখানে যাওয়ার পরে দেখা যাচ্ছে আপনার যে মিডল ইস্টের যে রেসিডেন্সি কার্ডটা রয়েছে সেটার জটিলতায় পড়েন, অনেকে আবার কাজ খুঁজে পান না। আবার পেলেও দেখা যাচ্ছে অনেকে আপনার থাকা খাওয়ার সবকিছু বাদ দিয়ে দেখা যাচ্ছে আপনার 30 থেকে 35 হাজার টাকা সেভ করতে পারেন, এর বেশি পারেন না। সেই ধারাবাহিকতায় আমি বলবো যে আপনি যদি মরিশাসে আসেন, আপনার যে স্যালারিটা হবে সেটা বেসিক্যালি দেখা যাচ্ছে আপনার অ্যারাউন্ড আপনার 20,000 থেকে শুরু করে 25,000 আপনার মরিশাসের যে রুপি রয়েছে সেই ধারাবাহিকতায় এত পর্যন্ত আপনার হতে পারে, এবং সেই সাথে কোম্পানি আপনাকে থাকার ব্যবস্থা করে দিবে এবং খাওয়া বাবদ এক্সট্রা কিছু টাকা দিবে। এবং এখানে হিউজ পরিমাণ সব জায়গায় আপনার ওভার টাইম হয়, সে ধারাবাহিকতায় আপনি এখানে ওভার টাইম করতে পারবেন। সো ওভারঅল আমি আপনাদেরকে বলবো যে আমি একটা ধারণা স্বরূপ বলতেছি, আপনি যদি একটু কষ্ট করেন তাহলে আপনি অনায়াসে 40 থেকে 50 হাজার টাকা আপনি সেভ করতে পারবেন। সো সেই ধারাবাহিকতা আমি বলবো যে আপনি যদি 1 লাখ টাকা বা 2 লাখ টাকা খরচ করে এখানে আসেন, আর আপনি যদি মাসে 40 থেকে 50 হাজার টাকা সেভ করতে পারেন, এটা আমি মনে করি একটা ভালো অপরচুনিটিস। অনেকে আপনারা ইউরোপ ইউরোপ করেন, ফার্স্ট অফ অল ক্লিয়ার করে দিই, মরিশাস কোনো ইউরোপের দেশ না। আবার আপনি এখানে এসে ইউরোপে চলে যাবেন, বিষয়টাও এরকম না। মরিশাস একটা দ্বীপ রাষ্ট্র, এর আশেপাশের যে আপনার যা কিছু রয়েছে, আপনি এখানে এক কথায় বলবো আমি, এখানে আসার জন্য আপনার বিমান ছাড়া কোনো ওয়ে নাই। এখান থেকে অনেকে বলে আপনারা বাসে করে, ট্রেনে করে বা গেম দিয়ে আপনারা ইউরোপের দেশে চলে যাবেন, অনেকে বলে আপনার আপনার ইটালি চলে যাবেন, অনেকে বলে আপনার আমেরিকা চলে যাবেন, কানাডা চলে যাবেন, এক্সেট্রা এক্সেট্রা, এগুলো সবই ভুয়া। আবার অনেকেই বলে যে আপনি এখানে আসার পর কিছুদিন থাকার পরে আপনি এখান থেকে চাইলে ইউরোপে মুভ হতে পারবেন, এগুলো ভুয়া। আগে বিষয়টা আপনার বুঝতে হবে, মরিশাস হচ্ছে এমন একটা দেশ, এখানে আপনার মানে যে ভিসা ক্যাটাগরি, আপনি যে ভিসা আসতেছেন ভিসার উপর আপনার ডিপেন্ড করে এখানে আসতে হবে। এখানে আপনার কোনো রেসিডেন্সি করার কোনো ঝামেলা নেই। আপনার অফার লেটার এবং সবকিছু আপনার স্পষ্টভাবে দেওয়া থাকবে যে আপনি এখানে কত দিনের জন্য আসতেছেন। আপনার কন্ট্রাক্টটা সর্বনিম্ন 2 বছর হতে পারে এবং সর্বোচ্চ 3 থেকে 4 বছর পর্যন্ত হতে পারে। সেই ধারাবাহিকতা আমি বলবো যে এখানে আপনার যে প্লাস পয়েন্ট গুলো হচ্ছে, আপনি কমটা এখানে আসতে পারতেছেন এবং মোটামুটি ভালো একটা সেভিং করতে পারতেছেন। এবং সেই সাথে দেখা যাচ্ছে অনেকেই বলেন যে ভাইয়া আমাদের একটা স্কিল দরকার, অ্যাজ এ স্কিল ওয়ার্কার আপনি এখানে আসতে পারেন। এবং আপনার যদি চিন্তা ভাবনা থেকে থাকে যে ইন ফিউচারে আপনারা ইউরোপ বা অন্যান্য কোনো দেশে মুভ হবেন, সেই ধারাবাহিকতায় আপনি এখানে আসলে
আপনি কাজ শিখতে পারবেন এবং সবচেয়ে বড় যে প্লাস পয়েন্ট হচ্ছে এখানে আপনার ভাষার যে জটিলতাটা সেটা নেই। আপনি যদি টুকটাক ইংলিশ জানেন তাহলে তো ভালো, আর যদি আপনি কোনো ফ্রেঞ্চ ভাষায় পারদর্শী হয়ে থাকেন তাহলে আরো বেশি ভালো। এই দুইটার কোনোটাই যদি আপনি না পারেন তবে হিন্দি দিয়েও আপনি এখানে চলতে পারবেন। তার কারণ এখানকার মোস্ট অফ দ্যাম পিপল যারা এখানে রয়েছে এদেশের যারা আপনার মালিক বা যারা কাজ করে তারা বেশিরভাগই আপনার ইংলিশের চর্চা এবং ইংলিশ বোঝে, এবং সেই সাথে আমি ধরে নেব যে আপনার 70 থেকে 80% মানুষ আপনার হিন্দি কথাবার্তা সবকিছুই বোঝে। সেই ধারাবাহিকতায় কিন্তু আপনার যে ভাষার যে প্রবলেমটা সেটা হচ্ছে না। আপনি এখানে 8 ঘন্টা ডিউটি করতে পারবেন এবং এর পরে যেগুলো করবেন সেগুলো আপনার ওভার টাইম কাউন্ট হবে। এবং এখানে একটা মাইনাস পয়েন্ট আমি বলবো যে অনেকে বলেন যে এখান থেকে আসার পর ছুটিতে দেশে যাওয়া যাবে কিনা। না ভাই, এটা যদি আপনার কোম্পানি চায় তাহলে আপনি পারবেন, আদারওয়াইজ আপনি যতদিন কন্ট্রাক্টে রয়েছেন এতদিন কন্ট্রাক্ট শেষ করার পর আপনি বাংলাদেশে চলে যেতে হবে। যদি আপনার মালিক বা সেই কোম্পানি আপনাকে চায় যে আপনি এখানে থাকেন আরো কাজবাজ করেন, তাহলে তারা আপনার ভিসাটাকে এক্সটেনশন করে দিতে পারবে। ওভারঅল আমি বলবো যে মরিশাস খুব সুন্দর একটা দেশ এবং এখানে আপনি অল্প টাকার বিনিময়ে আসতে পারবেন এবং এখানকার যে কৃষ্টি কালচার এভরিথিং সবকিছু আপনাকে মুগ্ধ করবে। তার কারণ এটা একটা দ্বীপ রাষ্ট্র, এখানে প্রচুর পরিমাণে আপনার সি বিচ রয়েছে। এক কথা আমি বলবো যে আপনি বাংলাদেশের দিকে তাকান, যারা আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় বসবাস করি, কক্সবাজার যাওয়ার পরে দেখা যাচ্ছে আমাদের একটা আনন্দ বা মানে প্রফুল্লতা কিন্তু আমাদের ভিতরে কাজ করে। সেই ধারাবাহিকতায় এখানে হিউজ পরিমাণ আপনার সি বিচ রয়েছে। এক কথা আমি বলবো যে মনোমুগ্ধকর ভালো একটা দেশ, অল্প টাকায় আপনি আসতে পারেন। তো চলুন এবার কথা বলা যাক যে আপনি কিভাবে এখানে আসবেন, কোন এজেন্সির মাধ্যমে আসবেন এবং কি কি সতর্কবার্তা আপনার মেনে চলতে হবে এ বিষয়ে কিছু কথা বলা যাক। বাট এ বিষয়ে আসার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিও যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক এজেন্সি নির্বাচনের যে বিষয়টা সে বিষয়ে। আপনারা সবাই জানেন যে যারা গার্মেন্টস রিলেটেড কাজ জানেন বা আমি যে 3টা সেক্টরের কথা বললাম এই সেক্টরের কাজ আপনারা যারা জানেন, আমি তাদেরকে বলবো যে আপনারা আশেপাশে খুঁজলেই পাবেন। তবে এজেন্সি নির্বাচনের ক্ষেত্রে আমি কোনো এজেন্সির নাম স্পেসিফিক ভাবে বলবো না, বাট কিছু হিংস দিয়ে দিব যেটা দেখে আপনি বুঝতে পারেন যে এই এজেন্সি আপনার জন্য ভালো হবে। ফার্স্ট অফ অল, মরিশাসের যে ভিসা প্রসেসিং এর যে বিষয়টা সেটা কিন্তু খুবই স্মুথ এবং আপনি বাংলাদেশ থেকে করতে পারবেন এবং আপনার যে সময়টা সেটা আমি মোটামুটি আপনি ধরে রাখতে পারেন যে আপনার 3 থেকে 4 মাস বা 5 মাস ইজ এনাফ। তবে এটার একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া রয়েছে। সেই জিনিসটা কি, মরিশাস থেকে আপনার যখন নিয়োগপত্র আসবে দেন তারপর এই সার্কুলার গুলা বিভিন্ন এজেন্সি বিভিন্নভাবে বের করে আনে। আপনার যে এখন বর্তমানে এই 3টা কাজের বাইরে বাংলাদেশ থেকে লোক নিচ্ছে না, সেই ধারাবাহিকতায় এজেন্সি অবশ্যই আপনাকে সেই সার্কুলারটা দেখাবে। আপনি তার কাছে সেই সার্কুলারটা দেখতে চাবেন এবং এই 3টা যে ক্যাটাগরি রয়েছে এই ক্যাটাগরির কাজগুলোর বাইরে যদি কোনো সার্কুলার দেখে থাকেন তাহলে আপনি বুঝে নেবেন সেই এজেন্সি প্রতারক। এবং সেই সার্কুলারে আপনার বাংলাদেশের যে আপনার এম্বাসি রয়েছে আপনার মরিশাসে, সেখানকার যে কর্মরত আমার যারা অফিসাররা রয়েছে তাদের আপনার সত্যায়িত করা থাকবে এবং তাদের সিগনেচার থাকবে এবং তাদের সিগনেচার গুলো দেখে আপনি বুঝতে পারবেন যে এই জিনিসটা রিয়েল। বাংলাদেশ গভর্নমেন্টের সঙ্গে মরিশাসের গভর্নমেন্টের এরকম একটা চুক্তি হয় যে আপনি বাংলাদেশ থেকে যদি কর্মী নিতে চান তাহলে আপনার প্লেন ভাড়া, আপনার এম্বাসি খরচ, এজেন্সি খরচ, মেডিকেল খরচ, এভরিথিং সবকিছু মরিশাস গভর্নমেন্ট বহন করবে। আই মিন যে কোম্পানি লুক নিবে তারা দিয়ে তারপরে তাকে এখানে আনবে। সেই ধারাবাহিকতা আপনি বলতে পারেন যে মরিশাসে যাওয়াটা আপনি যদি সরকারি মাধ্যমে বা এম্বাসির যে লোকজন যারা রয়েছে তাদের সাথে যদি যোগাযোগ করতে পারেন, আমি মনে করি যে আপনি খুব কম টাকার বিনিময়ে আসতে পারবেন। তবে যেহেতু আমি বাংলাদেশে জন্ম নিয়েছি, আপনারাও বাংলাদেশে জন্ম নিয়েছেন, আপনারা সবাই জানেন যে বাংলাদেশে কেমন প্রতারক বা আমি কি বলবো যে ধান্দা। সেই ধারাবাহিকতায় এই মানে ফ্রি যে জিনিসটা এই জিনিসটাকেই আপনার দেখা যাচ্ছে এখন 2,50,000 বা 3 লাখ টাকা এইভাবে আপনার কন্ট্যাক্ট করে এখানে আনতেছে। আর এজেন্সি স্যার আপনি এখানে আসতেও পারবেন না। সেই ধারাবাহিকতায় ফ্রি হওয়ার পরও আপনার কিছু টাকা খরচ করতে হবে এবং সেটা মানতে হবে। আশা করি এজেন্সি নির্বাচনের বিষয়টা আপনাদের ক্লিয়ার এবং আপনি যে এজেন্সিতে যাচ্ছেন তাদের আরএল নাম্বারগুলো চেক করবেন, তারা বিগত দিনে কি পরিমাণ মরিশাস লোক পাঠিয়েছে সেই জিনিসগুলোকে চেক করবেন, সবকিছু জেনে বুঝে তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার মরিশাস থেকে ডেলিকেন্ট যাবে। আপনার ধরেন একটা বেকারি কোম্পানি রয়েছে, সেই কোম্পানির লোক একটা এজেন্সির কাছে যদি কোনো নিয়োগপত্র পাঠায় তার কাছে আসার পরে আপনাদেরকে পরীক্ষা নিবে এবং দেখা যাচ্ছে কোনো গার্মেন্টস থেকে যদি লোক নিতে চায় সেই গার্মেন্টস থেকে বিভিন্ন এজেন্সিতে আসবে, আপনার পরীক্ষা হবে, পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদেরকে নিবে। সে ধারাবাহিকতায় ডেলিকেন্টের পরীক্ষা দেওয়ার পরে তারপরে আপনারা অল্প কিছু টাকা পয়সা লেনদেন করবেন বা আপনাদের যে মেডিকেল গুলা রয়েছে সেগুলা শেষ করার চেষ্টা করবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মরিশাস আসার ব্যাপারে আপনারা কোনো থার্ড পার্টি মাধ্যমের কোনোভাবেই আপনারা সংযুক্ত হবেন না। ফর এক্সাম্পল, আপনার এলাকাতে কেউ রয়েছে, তার কাছে আপনি মরিশাসের জন্য জমা দিবেন, সে আবার অন্য একটা এজেন্সিতে জমা দিবে, সেই এজেন্সি আবার যারা রিক্রুটিং মেইন এজেন্সি তার কাছে জমা দিবে, এরকম 4টা 5টা হাত ঘুরে আসবে। এরকম ভাবে জমা দেওয়ার কোনোই দরকার নেই।
আপনি ঢাকায় যান, আপনি খোঁজ খবর নেন এবং বাংলাদেশের যে কনসুলেট টিম রয়েছে আপনার মরিশাসে, তাদের ফেসবুক পেজ রয়েছে, আপনারা সেইখানে গিয়ে তাদের সাথে যোগাযোগ করেন, সবকিছু জেনে বুঝে তারপরে আপনি আগান। তার কারণ মরিশাসের ভিসা খুলছে হচ্ছে আপনার 3টা সেক্টরে। এমন অনেক লোক রয়েছে যে যাদেরকে আপনার হোটেল রিলেটেড ভিসা দিচ্ছে, বিভিন্ন ধরনের আপনার দোকান রিলেটেড ভিসা দিচ্ছে, বিভিন্ন ধরনের আপনার যে প্রতারণামূলক যে কাজগুলো হয় সেগুলো করতেছে। সেই ধারাবাহিকতা আমি বলবো যে অবশ্যই আপনি সচেতন থাকার চেষ্টা করবেন। তো চলুন এবার কথা বলা যাক কিছু সতর্কবার্তা। মরিশাস এত এত সুযোগ সুবিধা দেওয়ার পরেও আপনি এখানে আসার পরে আপনার জন্য দেখা যাচ্ছে আমাদের যে বিগত দিনে প্রবলেমটা হলো সেটা হচ্ছে যে এখানে আসার পর অনেকে কোম্পানি ছেড়ে অন্য কাজে চলে যায়। ফর এক্সাম্পল বেকারির যে কাজটা হয় সেগুলো রাতে হয়, বেসিক্যালি একটু কষ্টসাধ্য কাজ। তারা এখান থেকে মুভ করে দেখা যাচ্ছে বিভিন্ন সুপার শপের কাজ নেয় বা বিভিন্ন ধরনের আপনার কনস্ট্রাকশন রিলেটেড কাজ করে। আবার বিভিন্ন জন রয়েছে যারা একটু বেশি টাকার জন্য দেখা যাচ্ছে অন্যান্য ভালো কাজের মাধ্যমে চলে যায়। আমি আপনাদেরকে বলবো মরিশাস হচ্ছে এরকম একটা দেশ যেখানে আসার পরে আপনি যে কোম্পানিতে আসছেন, যে ভিসার উপর আসছেন, সেটাই আপনার পরিচয়। এটা ছেড়ে যদি আপনি অন্য কোনোখানে যে কাজ করেন তাহলে আপনি অবৈধ হয়ে যাবেন। সেই ধারাবাহিকতায় আমি বলবো যে আপনারা যে কাজে আসার চেষ্টা করতেছেন বা যে কাজে আপনারা আসবেন, অবশ্যই সেই কাজটাই করার চেষ্টা করবেন। যে 3টা সেক্টরে ভিসা খোলা রয়েছে সেগুলোতে যদি আপনি পারদর্শী হন এবং কাজ করতে পারেন, তো তাহলে আপনি এখানে আসেন। অযথা আপনি এখানে এসে পালিয়ে গিয়ে অন্যান্য যে আমাদের বাংলাদেশি ভাইগুলো রয়েছে তাদেরকে কোনো মানে ক্ষতির সম্মুখীন করবেন না, মরিশাসের ভিসাটা বন্ধ করবেন না। দেখেন গভর্নমেন্টের সঙ্গে এরকম ভালো চুক্তি কয়টা দেশের হয় যে সম্পূর্ণ খরচ কোম্পানি বহন করে বাংলাদেশ থেকে আপনাকে নিয়ে যাবে। আর অনেকেই রয়েছেন আমার অনেক ভিউয়ার্স যারা বিগত দিনে মরিশাসে ছিলেন, আপনারা বাংলাদেশে ব্যাক করছেন, আপনারা আবার যাওয়ার জন্য বসেছিলেন যেহেতু ভিসা খুলে দিচ্ছে। ইনশাল্লাহ ইন ফিউচারে আরো বিস্তার ভাবে ভিসাগুলো খুলে দিবে বিভিন্ন সেক্টর, বর্তমানে এই 3টা। আর যারা বর্তমানে মরিশাস থেকে বাংলাদেশে রিটার্ন আসছেন আমি তাদেরকে বলবো যে আপনারাও চাইলে আসতে পারবেন, তবে যদি আপনারা আসার সময় আপনাদের এয়ারপোর্টে কোনো সিগনেচার না নিয়ে রাখে বা আপনাদের কোনোভাবে আপনার টার্মিনেট করে না রাখে বা ব্লক লিস্টে যে হয় এরকম ভাবে যদি না রাখে, তাহলে আপনি এখানে আসতে পারবেন। আর যদি এরকম হয়েও থাকে তারপর আপনি আসতে পারবেন, যে কোম্পানি আপনাকে নিয়োগ করবে আপনি সেই কোম্পানিকে বলবেন যে আপনি ইমিগ্রেশনে গিয়ে যে আমি যদি ব্লক লিস্টে থেকে থাকি সেই জিনিসটাকে রিমুভ করার জন্য। এই ব্লক লিস্টগুলো এজন্যই হয় যে কোম্পানি থেকে পালিয়ে অন্য কাজ করে একসেক্ট একসেক্টা বিভিন্ন ধরনের আপনার প্রতারণামূলক যে কাজগুলো রয়েছে সেগুলোর সাথে জড়িত হয়, যার জন্য আপনার এই যে প্রবলেমটা মরিশাসে ভিসাটা বন্ধ ছিল এরকম হয়ে গিয়েছিল। বাট ইনশাল্লাহ এখন সেটা খুলে দিয়েছে, ইন ফিউচারে আরো ভালোভাবে প্রত্যেকটা সেক্টরে ভিসা খুলবে। সেই ধারাবাহিকতা আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা এই 3টা সেক্টরে যদি কাজ করতে পারেন তাহলে মরিশাস আসতে পারেন। অল্প টাকায় ভালো স্যালারি এবং নিজেকে আপনি বাইরে থাকতেছেন, আপনার নিজের একটা স্কিল করতে হবে। আপনি ইউরোপের যদি চিন্তা ভাবনা করেন এখানে 1 বছর বা 2 বছর থেকে যান, দেন আপনি কিছু অভিজ্ঞতা অর্জন করেন, তারপর আপনি চাইলে ইউরোপের অন্যান্য কোনো একটা দেশে বাংলাদেশে গিয়ে বা অন্যান্য দেশ থেকে মুভ করতে পারবেন। আশা করি জিনিসটা ক্লিয়ার। সো ভিউয়ার্স, আজকে ভিডিও বড় করবো না, ইনশাআল্লাহ মরিশাস নিয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করবো পরবর্তী কোনো একটা ভিডিওতে। সেই ভিডিও দেখানোর জন্য আজকে ভিডিও এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।